এই ভিডিওটা প্রবাবলি চ্যাপ্টার 1-এর সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও। সো এই ভিডিওতে আমরা এমন কিছু জিনিস শিখব যেটা হচ্ছে এই ফুল কোর্সের একেবারে লাস্ট ডে পর্যন্ত কাজে লাগবে। সো এই ভিডিওটা একবারে হাইয়েস্ট লেভেল অফ মনোযোগ দিয়ে দেখবেন। সো এখানে আমরা একটা কোয়েশ্চেনের থ্রুতে, একটা এক্সাম্পলের থ্রুতে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। সো কিছু ফর্মুলা থাকবে, বাট ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার পড়বে না। জাস্ট এই কোয়েশ্চেনটা বোঝার ট্রাই করেন। সো কোয়েশ্চেনতে কি বলছে আমরা একটু দেখি। সো সাপোজ ইন আ প্রোগ্রাম, একটা প্রোগ্রামের ভিতরে দের ইজ 3 ইনস্ট্রাকশনস। সো ইনস্ট্রাকশন মানে কি? আমরা এই যে প্রোগ্রামিং যখন করি প্রত্যেকটা লাইন লিখি না? সো এক একটা লাইন ধরলাম এক একটা ইনস্ট্রাকশন। সো আমাদের এরকম টোটাল 3টে ইনস্ট্রাকশন আছে। ইচ টেক 2 ক্লক সাইকেলস টু এক্সিকিউট। তার মানে এইটাও 2টা ক্লক সাইকেল লাগে, এইখানেও 2টা ক্লক সাইকেল লাগে, এইখানেও 2টা ক্লক সাইকেল লাগে পুরো জিনিসটাকে এক্সিকিউট করতে। তাহলে বলেন তো টোটাল কয়টা ক্লক সাইকেল লাগবে? তাহলে টোটাল কয়টা? 3টা ইনস্ট্রাকশন, আর তার সঙ্গে প্রত্যেকটাতে 2টা করে ক্লক সাইকেল লাগছে। তাহলে কি টোটাল কি 6টা ক্লক সাইকেল লাগবে না? জাস্ট ইউনিটারি মেথড। এইবার পরে কি বলছে? ইফ ইউর মেশিন ক্যান এক্সিকিউট 1 ক্লক সাইকেল ইন 4 সেকেন্ডস। তার মানে আমরা ওই যে লাস্ট ভিডিওতে দেখলাম যে এইরকম যদি একটা ক্লক সাইকেল হয়, এই পুরাটা এক্সিকিউট করতে ওর টাইম লাগে হচ্ছে কত? একটা ক্লক সাইকেল এক্সিকিউট করতে 4 সেকেন্ড লাগে। সো টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। তাহলে কি বলছে? ডিটারমাইন দ্য এক্সিকিউশন টাইম অফ দ্য প্রোগ্রাম। তাহলে হোল প্রোগ্রামের এক্সিকিউশন টাইম কত? তাহলে বলেন তো, আমাদের 6টা ক্লক সাইকেল আছে, আর প্রত্যেকটা ক্লক সাইকেল 4 সেকেন্ড করে নেয়। তাহলে আমরা জাস্ট কি করব? এই 6টা ক্লক সাইকেল আর প্রত্যেকটা ক্লক সাইকেল 4 সেকেন্ড করে নেয়। তার মানে কি টোটাল 24 সেকেন্ড হয়ে গেল না? বুঝতে পারছি জিনিসটা? সো এই 4 সেকেন্ড কি পার ক্লক সাইকেল। তাহলে কি আপনারা যদি গুণ করে দেখেন এই ক্লক সাইকেল কাটাকাটি। সো এই 24 সেকেন্ডই কিন্তু আমার টোটাল এক্সিকিউশন টাইম। সো এই প্রবলেমটা যদি ভালো করে বুঝতে না পারেন এই পর্যন্ত আবার একবার দেখবেন। এরপরে আমরা চলে যাব এইখান থেকে সব যেই ফর্মুলাগুলো আমাদের থাকবে সেই ফর্মুলার ডেরিভেশনে। সো দেখেন তো আমরা একটু আগে কি করলাম, যে ক্লক সাইকেল, এই যে ক্লক সাইকেল যেটা বের করলাম সেটা কিভাবে বের করলাম? আমাদের যেই কয়টা ইনস্ট্রাকশন ছিল, সো 3টা ইনস্ট্রাকশন ছিল না? সো আমি যদি বলি ইনস্ট্রাকশন কাউন্ট, আইসি ফর ইনস্ট্রাকশন কাউন্ট, ইনস্ট্রাকশন কাউন্ট কত? এখানে 3 ছিল। আর প্রত্যেকটা ইনস্ট্রাকশন কতগুলো সাইকেলস নিচ্ছিল? সো সাইকেল পার ইনস্ট্রাকশন, সো এটা হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট 3, আর সাইকেল পার ইনস্ট্রাকশন, প্রতি ইনস্ট্রাকশনে লাগছিল হচ্ছে 2 ক্লক সাইকেল। তাহলে এই দুইটা গুণ করেই কি আপনি কি টোটাল যেই ক্লক সাইকেল লাগছিল সেটা বের করলেন না? তাহলে কি যে ক্লক সাইকেল সমান সমান কি আইসি আর সিপিআই। সো ক্লক সাইকেল মানে হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট ইন্টু সাইকেল পার ইনস্ট্রাকশন। সো এই জিনিসটা একটু মনে রাখবেন। আর এখন মনে হয় আপনাদের মনে রাখার দরকারও পড়বেন না, আপনি কি বুঝে গেছেন। সো এগুলো জাস্ট ইজি জিনিস। এইবার এক্সিকিউশন টাইম, এই এক্সিকিউশন টাইমটা কীভাবে বের করলেন? এই যে 6 ক্লক সাইকেল, এইটা কি আপনার এইখান থেকে বের হলো না? সো আপনি এই ভ্যালুটা জাস্ট এখানে পুট করে দেন। আর এই যে 4 সেকেন্ড পার ক্লক সাইকেল, এইটা কি প্রত্যেকটা ক্লক সাইকেলে কতটুকু টাইম লাগছে এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই কি এক্সিকিউশন টাইম বের হয়ে গেল না? সো এইটাই কিন্তু আপনার একটা ফর্মুলা। আর দেয়ার ইজ অ্যানাদার ওয়ে টু লুক অ্যাবাউট ইট। সো যেটা হচ্ছে এইটা কি টাইম না? আর আমরা কি জানতাম টাইম ইজ 1/ফ্রিকোয়েন্সি। সো সেম জিনিস কিন্তু ইকুয়ালস টু ক্লক সাইকেল জাস্ট টাইমটা হয়ে গেল 1/ক্লক রেট। ক্লক রেট মানেই কিন্তু ফ্রিকোয়েন্সি। সো
আপনাকে যদি টাইম দেওয়া থাকে আপনি এই ফর্মুলা ইউজ করবেন, আর যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা ইউজ করবেন।